আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম। প্রচণ্ড কুয়াশা আর শীতে চারিদিক কিন্তু এখনও নিস্তব্ধ, কিন্তু ছোট ছোট বাজারগুলি এর ইতিমধ্যে বেশ জমে উঠতে শুরু করেছে। ঘন কুয়াশার ভিতরে আজ আমরা চলে আসছি উল্লাপাড়া উপজেলায় অবস্থিত ছোট একটি বাজার, পাইকপাড়া বাজারটি দেখার উদ্দেশ্যে। দর্শক বন্ধুরা, বাজার শুরু হয় ভোর 6টা থেকে এবং বাজার শেষ হয় 8টার মধ্যে, মানে অল্প সময়ের ভিতরেই এই ছোট ছোট বাজারগুলি তাদের কার্যক্রম শেষ করে। আশেপাশ থেকে কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য, হাঁস মুরগি যা যা থাকে, ঘর গৃহস্থালী জিনিসপত্র সব নিয়ে চলে আসে এই পাইকপাড়া বাজারে। আর আশেপাশের যারা ক্রেতা তারাও চলে আসেন এই বাজারে তাদের প্রয়োজনীয় পণ্য সামগ্রী সংগ্রহ করার জন্য। তো আসুন বন্ধুরা, বাজার জমে উঠেছে, আমরা ইতিমধ্যে বাজার দেখতে পাচ্ছি যে ক্রেতা বিক্রেতায় মুখরিত। আমরা চলুন বাজারে কি কি উঠেছে, সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটা জানার চেষ্টা করি। কি মাছ আনলেন? ও, এই বাজারে কিন্তু টাটকা দুধও বিক্রি হয়, ভাইরা দুধ নিয়ে আসছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কয়টা গরু গাভী বাসায়? দুইটা। কতটুকু দুধ হচ্ছে আজকে? 5 লিটার হচ্ছে। কত করে বিক্রি হচ্ছে আজকে? 70 টাকা বেচা কেনা, আমি বেশি হারি এখনো বেচেন নাই? না, আমি বেশি হারি। 70 টাকা বেচা বিক্রি হচ্ছে আজকে। এখন হচ্ছে শীতের সময়, মানে পিঠাপুলি খাওয়ার সিজন। আর আমাদের এলাকায় শীতের সময় প্রচুর মানে দুধের পিঠা তৈরি হয়, জামাইরা আসে, আত্মীয় স্বজন আসে, সবাইকে দাওয়াত করা হয়। সে কারণে দুধের চাহিদা বেশি, দুধের দামও বেশি। ভাইজান কত করে বিক্রি করতেছেন দুধ? 70 টাকা। কতটুকু আনছিলেন? 250-এর মতো আর আছে। আচ্ছা, ঠিক আছে, বিক্রি করেন। কি কিনছো? দুধ কিনছো? কি করবা? পিঠা বানাবে বাসায়? গরম গরম ভাপা পিঠা তৈরি হচ্ছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? পিঠা কত করে বিক্রি হচ্ছে? 10 টাকা। আমাদেরকে পিঠা দেন, একটু গুড়টুর বেশি করে দিয়েন। গরম গরম শীতের পিঠা খাবো, বসি। কয়টা থেকে বানানো শুরু করেন? 5টা থেকে শুরু করেন। কয় কেজি আনছেন চাউল? আজকে কম আনছেন কেন? আজকে আর দোকানে তো অনেকগুলো দেখতেছি, তাই না? তারপরে আল্লাহর রহমতে যতটুকু আনছেন শেষ হবে তো না? শেষ হয়ে যাবে। মোটামুটি বড় 1 ডিশ চাউল নিয়ে আসছে কাকা, সবই শেষ হয়ে যাবে। শীতের ভাপা পিঠা তৈরি হচ্ছে সকালবেলা রাস্তার পাশে, আর কুয়াশা ঢাকা এই সকালবেলা আমরা সেই ভাপা পিঠা, গরম গরম ভাপা পিঠা, ধোয়া ওঠা পিঠা খাচ্ছি। বিসমিল্লাহ। ওয়াও, চমৎকার। গুড়টা গলে গেছে ভিতর থেকে, খুবই সুস্বাদু। ধোয়া উঠতেছে, নরম তুলতুলে, খুবই সুস্বাদু। এই পিঠা শুধু শীতেই খাওয়া যায়, সারা বছর কিন্তু আর পাওয়া যাবে না। পুরি আর সিঙ্গারা। এখন কি বানাবেন? পুরি। সকালবেলা থেকে পুরি।
আচ্ছা সারাদিন পুরি সিঙ্গারাই। এই বাজারে কিন্তু হাঁস মুরগি ওঠে, গলা ছেলা মোরগ না মুরগি? মোরগ, দুধি মোরগ। এই মোরগ কয় টাকা? এটা 400 টাকা দিবেন। 400 টাকা। আপনার বাড়ির পালা? হ্যাঁ, বাড়ির পালা। কয়টা? তিনটাই আনছেন? তিনটাই পালছিলেন? কতদিন পালছেন এগুলো? 3-4 মাসে এত বড় হয়? কত করে চাচ্ছেন এক একটা? 800। এক একটা 800। ঠিক আছে, হাঁস মুরগি উঠে পড়ছে। আর ওই পাশে বাজারের ভিতরে শাকসবজি বিক্রি হচ্ছে, মাছও বিক্রি হবে। মাছওয়ালারা তাদের মাছ নিয়ে আসতেছে, জেলে ভাইরা মাছ বিক্রি করার জন্য। তো আসুন আমরা এবার বাজারের ভিতর যাই, দেখি আর কি কি পণ্য পাওয়া যায় এই বাজারে। ভাইজান গুড় কোথা থেকে আনছেন? কত করে নিচ্ছেন এটা? 180-90 টাকায় খেজুরের গুড় বিক্রি হচ্ছে, বিক্রি করেন। শীতের সবজিতে বাজার কিন্তু পরিপূর্ণ। কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আজকে আমরা দেখি। ভাই ভালো আছেন? ফুলকপির দাম তো মনে হয় অনেক কম এখন, না? কত করে বিক্রি করতেছেন? 10 টাকা পিস। কতটুকু জমিতে চাষ করছিলেন ভাই? আচ্ছা, 10 টাকা কপি বিক্রি হচ্ছে। আর ভাই নিয়ে আসছে একটা লাউ আর ধনিয়া পাতা। এটা কত চাচ্ছেন ভাইজান? 50 টাকা চাওয়া। আচ্ছা, এই ভাই অনেক 40 টাকা হলে বিক্রি করা যায়। পাতাকপি নিয়ে আসছে ভাই, তো অনেক পাতাকপি নিয়ে আসছেন। চাষ করছিলেন না? কতটুকু জমিতে করছিলেন? আল্লাহ দিলে ফলন তো ভালো হয়েছে। পাতাকপির দাম আছে মোটামুটি, হ্যাঁ পাতাকপির দামটা আছে। এটা কয় টাকায় বিক্রি করবেন? প্রতিটা 20 টাকা পিস হিসেবে। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ বিক্রি করেন। আমার জীবন শেষ। আপনাদের জীবন শেষ না? হ্যাঁ, আমার জীবন শেষ। কয় টাকায় বিক্রি হচ্ছে? ভাই 5 টাকা। মানে 10 টাকা পিস। 10 টাকা পিস চাচ্ছেন? চাই। হ্যাঁ, আর বেচা বিক্রি হয় 5 টাকায়। না, 5 টাকা দিবার চাই না, কিন্তু জোড়া 15 টাকা দিয়ে চলে যায়। জোড়া 15 টাকায় বিক্রি করতে হচ্ছে। মানে খরচ উঠছে কি? খরচ ওঠে নাই, খরচ উঠবি কোন না। ওঠে নাই? না। আচ্ছা, তাহলে মানে ফুলকপির দাম খুবই কম এবছর। ভাই নিয়ে আসছে মূলা, দেখি মূলা কেমন। মূলার সাইজ তো অনেক সুন্দর, অনেক নাদুস নুদুস, হেলদি, দেখতেও সুন্দর। কত করে কেজি? কেজি না, আমি আটি বলেছি 5 টাকা আটি। 5 টাকা আটি। আচ্ছা ভাই 5 টাকা আটি মূলা বিক্রি করতেছে। অনেক মূলা নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ শেষ হয়ে যাবে তো না? ইনশাআল্লাহ। ভাই এই আটি কত করে দিচ্ছেন? 10 টাকা। শুধু শাক নিয়ে আসছেন, লাউ কই? ও, আর লাউ কত করে বিক্রি করতেছেন দেখি? এটা কত বিক্রি করতেছেন? 40 টাকা। লাউ বিক্রি করতেছে ভাই, শাকও বিক্রি করতেছে। লাউ গাছের এটাই লাভ, দুইটাই বিক্রি করা যায়। আচ্ছা ধন্যবাদ ভাই। শুধু শাকই বোনা। ও শুধু শাকই বুনছেন? ও ও, লাউটা আলাদা। আচ্ছা, তার মানে এখন শাকও, লাউয়ের শাকও কিন্তু বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। আলু কার ভাই আপনার? আপনি চাষ করছেন? চাষ করছিলেন না কেনা আপনাদের? কোথা থেকে আনেন এই আলু?
ও এই এলাকাতেই চাষ হয়, বাইরের না। কত করে কেজি এটা? 30 টাকা। এটা 30 টাকা। আর ছোটটা? ছোটটা 20 টাকা। এটা বিক্রি হচ্ছে 30 টাকায়। আলুর দামও অনেক কম, 30 টাকা কেজিতে আলু বিক্রি করতেছে। কত করে নিল? এটা 15 টাকা কেজি গুড়া আলু তো ছোট আলু খাওয়ার জন্যই। মাছ কিনবেন না এবার? হ্যাঁ মাছ টাছ ভালো পড়তায় পারি কেমন বাজারে কেমন এখন বেচা বিক্রি হয়? শাকসবজি ফসল কেমন আসে? ভালোই না, জমজমাট হয়ে গেছে বাজার? শীতের সবজি আমদানি বেশি ভালো। ঠিক আছে, বাজার করেন ভাই, ধন্যবাদ। কাকা নিয়ে আসতে সুন্দর সুন্দর বেগুন চাষ করছিলেন কাকা, কত করে বিক্রি করতেছেন? 40 টাকা বেগুন বিক্রি হচ্ছে 40 টাকায়। বেগুনটা মোটামুটি আলহামদুলিল্লাহ দাম ভালো আছে। বাবা দাও বেশি চাই বেসার না আপনার গাজর কার? 10 টাকা আটি। গাজর আলা নাই, গাজর রেখে চলে গেছে। ও কত করে? ওগুলো 10 টাকা। টমেটো তুমি আনছো, কত করে বিক্রি করতেছো? 40 টাকা। 40 টাকা কেজি বিক্রি করতেছে টমেটো, তোমার বাগানেরই। বন্ধুরা সকালবেলায় বাজার বসে, এই বাজারটা, আর আশেপাশ থেকে কৃষকরা তাদের উৎপাদিত শাকসবজি সব নিয়ে আসেন বিক্রি করার জন্য। একদমই টাটকা ফ্রেশ শাকসবজি এখানকার বাজারে। এটা কত করে বিক্রি করবেন? 20 টাকা। কিনে নিয়ে আসছেন না গাছের? সবই কেনা। কলাও কিনে আনছেন, কত করে হালি? 15 টাকা হালি। এত কম মালপত্র কাকা? অনেক তো। আচ্ছা, গরমের সময় আবার এইসব সবজি চলে। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এটা কয় টাকা? 10 টাকা। কান্দাল বিক্রি করতেছেন 10 টাকা। আর পালং শাকের আটি কত? পালং শাকের আটিও 10 টাকা। আচ্ছা, সব না না লাগবে না। ভাইজান কেমন আছেন? আল্লাহ পাক ভালোই রাখছি। ভালো রাখছে। কতটুকু জমিতে চাষ করছিলেন? 10 ডিসিমেল টাকা। 10 ডিসেম্বর। ফলন তো সুন্দর হয়েছে দেখতেছি, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। বেশ চমৎকার টমেটো। কত করে বিক্রি হচ্ছে ভাইজান? 40 টাকা। 40 টাকায় বিক্রি হবে না কিছু কম হবে? 40 টাকাতেই হবে। সুন্দর সুন্দর, একদম টাটকা ফ্রেশ। সকালেই তুলছেন না? না কাল সন্ধ্যায় তুলছি। কাল সন্ধ্যায় তুলছেন, আর আজকে সকালে এখানে নিয়ে আসছেন। ঠিক আছে, ধন্যবাদ। কোয়েল পাখি পালেন না কিনে নিয়ে আসেন এই ডিম? বাড়ির পাশে খামার আছে কোয়েল পাখির। কত করে হালি বিক্রি হয় ভাইজান? 15 টাকা। 1 টাকায় কাজ হবে না, 3-4টা একবারে ভাজতে হবে মনে হয়, তাই না? সেদ্ধ করে খায়। কোয়েল পাখির ডিম বিক্রি হচ্ছে ভাই, অনেকগুলো ডিম নিয়ে আসছে। 15 টাকা হালি। আচ্ছা, ধন্যবাদ ভাই, বিক্রি করে। এটা কি পুরাটাই বিক্রি হবে নাকি কেটে বিক্রি করবেন? আস্তটাই বিক্রি হবে। এটা কয় টাকায় বিক্রি হবে? 70 থেকে 80 টাকায় বিক্রি করতে হবে। ঠিক আছে, বিক্রি করে। আর গাজর কত করে দিচ্ছেন ভাইজান আজকে? 40, 35, 30। 30 থেকে 35, 40 পর্যন্ত। গাজর কোথা থেকে আসতেছে? এই গাজর আমাদের দেশীয় গাজর। উল্লাপাড়ার এই গাজর, আশেপাশে চাষ হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ ভাই, বিক্রি করেন। কত করে? ওগুলো 10 টাকা। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কত করে দিচ্ছেন সিলভার? 260 টাকা। 260 টাকা সিলভার কাঠ। আচ্ছা, আছে বিলের টাকি 400 টাকা। বিলের টাকি 400 টাকা। টাকি 400 টাকা। 400 টাকায় তো শোল বিক্রি হয়। শোল মাছের চেয়ে টাকি মাছ ভালো হয়। আচ্ছা, টাকি মাছ ভাই বিক্রি করতেছে 400 টাকা। এটাও তো টাকি না, শোলের বাচ্চা।
টাকি কত রে? আর ভাই বোয়াল মোবাইল ভাই 600 টাকা। 600 টাকা। টাকি 400 টাকা। ঠিক আছে, বিক্রি করেন ভাই। ভাইজান ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? মোটামুটি ভালো। আজকে তো ভালো ভালো মাছ আনছেন ভাই। আমার কি আমার ছেলে নিয়ে না? শোল কত করে দিচ্ছেন? 450। 450। বোয়াল বল 1000। 1000। কতটুক সাইজ? 1.5 কেজি 1000 টাকা। কেজি 1000। আর এটা চিংড়ি? চিংড়ি 800। চিংড়ি দিচ্ছেন 800। আর এই যে জিয়াল? জিয়াল 400। শিং মাছ দিচ্ছেন 400 টাকায়। আচ্ছা ভাইজান, বিক্রি করেন। ভাইজান কেমন আছেন? ভালো আছেন। মৃগেল কত করে দিচ্ছেন? 200। 200 টাকা। আর এই বোয়ালের বাচ্চা? 400। 400। 400। কোথা থেকে আনতেছেন মাছ আপনারা? শাওলিবালা। শ্যামলীপাড়া? ও, আমি ভাবছি মোহনপুর থেকে আনছেন মনে হয়। আসে আনে। আজকে আনছেন উল্লাপাড়া থেকে। থেকে আনছি। ঠিক আছে। ওই সাইড থেকে আসে। ও, মোহনপুর থেকেই আসে। আর এটা কি কত করে দিচ্ছেন? 200 টাকা কেজি। এটা কি বিলের মাছ? না না, নদী নদী। নদী। বাজারের পাশেই এই যে গরম গরম পরোটা ভাজতেছে, দেখে চলে আসছি। তেল ছাড়া পরোটা হবে ছোট ভাই? তেল ছাড়া পরোটা হবে? আচ্ছা, আমাদেরকে তেল ছাড়া পরোটা দাও। আমরা তেল ছাড়া পরোটা খাবো। যেহেতু সকালবেলা আমরা বের হয়ে পড়ছি, বাজারে ঘুরতে ঘুরতে বেশ ক্ষুধা লেগে গেছে, গরম পরোটা খেয়ে যাই এখান থেকে। তেল ছাড়া পরোটা, পাতলা ডাল আর আছে ডিম ভাজি। ক্ষুধার্ত হয়ে গেছি, খেয়ে নেই আগে। বিসমিল্লাহ। ডাউলের টেস্ট আছে, মজা আছে খেতে। ধোয়া ওঠা গরম খাবার শীতের দিনে খেতে ভীষণ মজা। Wow. খাওয়া দাওয়া শেষ করি। বিলের মাছ দেখে মনে হচ্ছে একটু মাছ কিনি। শোল এই টাকি কত করে দিবেন ভাই? 400 টাকায়। শোলও তো 400 টাকা। 350 না? হাফ কেজি দেন। টাকি দিবেন, শোল দিবেন না। হ্যাঁ, ছোট ছোট দিল। বিলের টাকি মাছ কিনলাম, টাকি মাছ ভর্তা খাবো। আর এবার একটু টাটকা শাকসবজি কিনি। আলু কত টাকা? 30 কেনা। এটা ভালো না। আলু কোথা থেকে আনতেছেন? রংপুরের আলু। মোহনপুরের আলু ওঠে নাই? হাফ কেজি করে সাইজ নাকি? আলু দাম 2 কেজি করে দাদা গো। টাকা আমি দেবো না টাকা? না। তোমার দেখা আমি কত করে দিবেন আটি?
আচ্ছা দেন, এক আটি দেন, 10 টাকা পালং শাকের আটি। দেন। টাটকা পালং শাকও নিলাম এক আটি, মাত্র 10 টাকা। ভাই পেঁয়াজ কত? পেঁয়াজ দাম না কি বাড়ছে? তাহলে দাম বাড়ছে। 55 টাকা। এটা তো ছোট ছোট শুকনা পেঁয়াজ, ইন্ডিয়ান পেঁয়াজ নাকি এরকম সাইজ? বড় বড় দেন, 1 কেজি দেন। ভোরবেলাতে চলে আসছিলাম সিরাজগঞ্জুল্লাহ পাড়ার পাইকপাড়া বাজারে। বাজার ঘুরলাম, বাজারে কি কি শাকসবজি এসছে, সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটা দেখলাম, আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। পাশাপাশি বাড়ির জন্য কিছু বাজার করে নিলাম। আশা করছি আজকের এই ব্লগ আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে, বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে। ভালো থাকুন, সুস্থ থাকুন, তুহিন ব্লগ চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।